অনেক মজার এবং ইয়ামি একটা রেসিপি নিয়ে চলে এসেছি আপনাদের জন্য। এতটাই মজা, এটা মুখে দেওয়ার সাথে সাথে মিলিয়ে যায়। দেখুন, আমি এই যে খেয়ে দেখিয়ে দিচ্ছি, অসম্ভব মজার। এটা হচ্ছে ফ্রেঞ্চ রেসিপিতে পাপ পেস্ট্রি রেসিপি। আসসালামু আলাইকুম বন্ধুরা, চলুন তাহলে দেখা যাক আজকের রেসিপি। প্রথমে আমি একটা প্যানে নিয়ে নিলাম হাফ কাপ করে 1 কাপ পানি। তারপরে দিয়ে দিলাম সামান্য একটু লবণ, আর এখানে দিয়ে দিলাম 1/3 কাপ বাটার, আনসল্টেড বাটার। তারপরে এটাকে একবারে মিডিয়াম আছে থেকেও একটু লো করে এটাকে জাল করতে হবে বাটারটা মেল্ট হওয়া পর্যন্ত। তারপরে এখানে আমি দিয়ে দিলাম 1 কাপ ময়দা, আর এই ময়দাটা দিয়ে অনবরত নাড়তে হবে, এটাকে একটা ডো করে নিতে হবে। এই যে দেখুন, আমি কিন্তু এটাকে স্প্যাচুলা দিয়ে সুন্দর করে একবারে ডো করে নিয়েছি এবং এটাকে একবারে আস্তে আস্তে নেড়ে নেড়ে মিশিয়ে দিচ্ছি যাতে এর ভিতরে কোনো লাম্পস না থাকে। তো একটু ঠান্ডা করে নেওয়ার পরে এখানে আমি একটা ডিম দিয়ে দিলাম। তারপরে আবারও স্প্যাচুলার সাহায্যে আমি এটাকে ময়ান করতে থাকলাম। আবারও একটা ডিম দিলাম। এখানে টোটাল আমার 3টা ডিম লাগবে। 2টা ডিম এভাবে দিয়ে আমি একটু ময়ান করে নিলাম। তারপরে একটা ডিম আমি একটু বাটিতে গুলে নিব, যাতে পুরো ডিমটা নাও লাগতে পারে, আবার লাগতেও পারে। তো আমি অর্ধেকটা ডিম দিয়ে আবারও স্প্যাচুলা দিয়ে ময়ান করে নিলাম, কিন্তু এখানে আমার পুরো ডিমটাই লেগেছে। এটা একটা লিকুইডও না, একটু স্টিফি টাইপের একটা ডো করে নিতে হবে। তারপর এটাকে আমি একটা পাইপিং ব্যাগে নিয়ে নিলাম। এখন আমি একটা বেকিং ট্রেতে বেকিং পেপার দিয়ে আমি জাস্ট হাতে মানে প্রেস করে করে, এই যে কোনোভাবে কোনো ডিজাইনও না, হাতে জাস্ট একটু প্রেস করে করে এই যে এভাবে আমি সবগুলোকে শেপ দিয়ে নিলাম এই ডোটা দিয়ে। তারপরে কিন্তু আমি এটাকে ওভেনে বেক করতে দিব। তো প্রথমে আমি 170 ডিগ্রিতে 10 মিনিটের জন্য প্রি হিট করে নিয়েছিলাম। তারপরে আমি 30 মিনিটের মতন বেক করে নিয়েছি। এরপরে আমি একটা বাটিতে 2 টেবিল চামচ ময়দা দিয়েছি এবং হচ্ছে গিয়ে 3 টেবিল চামচ চিনি দিয়ে একটু মিক্স করে নিয়েছি, সামান্য একটু লবণও দিয়েছিলাম। তো পরে এখানে কিন্তু আমার 3টা ডিমের কুসুম লেগেছে, তো সেটাকেও একটু গুলে নিলাম। পরে আমি প্যানের ভিতরে 1 টেবিল চামচ চিনি দিয়ে এখানে আমি 2 কাপ লিকুইড দুধ দিয়ে দিয়েছি। এই দেখুন কতটা পরিমাণে জাল হবে, একবারে লো হিটে চুলার আঁচ হবে। তারপর অনবরত নাড়তে থাকবো। এরপরে আমি যে চিনি আর ময়দাটা মিক্স করে রেখেছিলাম ওটাকে দিয়ে আস্তে আস্তে নাড়তে থাকবো অনবরত, যাতে নিচে থেকে লেগে না যায়। তো এই যে দেখুন, এই যে আমি রান্না করে নিলাম, এটা কিন্তু সেই ক্রিমটা হবে, এই যে কাস্টার্ড ক্রিম। তারপরে এইখানে ওই রান্না করা ক্রিম থেকে অল্প একটু এনে আমি কুসুমের সাথে মিলিয়ে এখন কুসুমটা এর সাথে অ্যাড করে দিব। আর অনবরত নাড়তে হবে, চুলার আঁচ কিন্তু ওই একইভাবেই থাকবে, বাড়ানো যাবে না। তো এইভাবে আমি কিন্তু রান্না করে নিয়ে এখন একটা স্ট্রেনারে এটাকে সেঁকে নিব, যাতে এর ভিতরে কোনো লাম্পস না থাকে। তো দেখুন এই যে কত লাম্পস রয়ে গেছে, আস্তে আস্তে আমি একটা চামচ দিয়ে এটাকে মিশিয়ে দিয়ে সবটুকু ছেঁকে নিলাম। এখন একটা র্যাপিং পেপার দিয়ে এর বডি টাচ করে এইটাকে আমি 30 মিনিটের জন্য ফ্রিজে রেখে দিব। এদিকে দেখুন আমার পাপ পেস্ট্রিগুলো কিন্তু হয়ে গেছে, দেখুন কত সুন্দর হয়েছে মাশাল্লাহ। তারপরে আমি এখানে হাফ কাপ ক্রিম নিয়ে নিয়েছি, হুইপ ক্রিমটাকে আমি একটু বিট করে নিব ইলেকট্রিক বিটার দিয়ে। তো আমার এটা এই যে ক্রিম হয়ে গেছে। তারপরে এখন আমি 30 মিনিট পরে সেই কাস্টার্ডটা বের করে নিয়েছি, এখনও জমে নাই, আর একটু জমার দরকার ছিল। যাই হোক, এটাকে আমি হুইপ ক্রিমের সাথে দিয়ে আবারও একটু বিট করে নিব, যতক্ষণ পর্যন্ত এটা একবারে একটু শক্ত টাইপের না হয়। তো এই যে আমার বিট করা কিন্তু শেষ, এটাও আমি এখন একটা পাইপিং ব্যাগে নিয়ে নিব পুরো ক্রিমটা। বন্ধুরা, এটা মানে পেস্ট্রি শপে কিন্তু প্রচুর দাম, তো অনেক দাম দিয়ে এগুলো কিনে খেতে হয়, আর এইগুলো খুব চলে। যাই হোক, আপনারা অবশ্যই ট্রাই করবেন। এখন আমি সেই পাপগুলাকে ব্রেড নাইফ দিয়ে সবগুলা উপর থেকে একটু যে ছাতার মতন হয়েছে, ব্যাঙের ছাতার মতন, ওটাকে একটু কেটে নিব। এর ভিতরে হচ্ছে গিয়ে আমি ক্রিম দিয়ে দিব। এই যে দেখুন, ভিতরে কিন্তু একবারে খোল হয়ে গেছে, খোল করতে হয় নাই। তো এইভাবে সব ক্রিম দিয়ে দিয়ে আমি এই পাপ পেস্ট্রিগুলোর ভিতরে পূর্ণ করে দিব। আর এইগুলো খেতে যে কতটা মজার, মানে না খেলে বুঝবেন না। অনেক দাম দিয়ে এগুলো পেস্ট্রি শপ থেকে কিনে খেতে হয়। তাও আমি রেসিপি দিয়ে দিলাম, অবশ্যই আপনারা ঘরে বসে ট্রাই করবেন। বাচ্চারা অনেক পছন্দ করে বা নিজেদেরও অনেক পছন্দর, মানে এই যে বেকিং টাইপের যে খাবারগুলো, এগুলো ছোট থেকে বড় সবারই খুব প্রিয়। বন্ধুরা, আমার রেসিপিটি দেখে যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক কমেন্ট শেয়ার করে অন্য বন্ধুদের দেখার সুযোগ করে দেবেন, এবং রেসিপিটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। এমন নিত্য নতুন মজার মজার ভিডিও দেখতে হলে ভালোবেসে আমার পাশে থাকবেন। আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।